রাষ্ট্র সরকারি যারা ক্ষমতা ছিল তারা কেউ করেনি। এই দেশের জনগণ জামাতের রাজনীতি দেখেছে, জাতীয় পার্টির রাজনীতি দেখেছে, বিএনপির রাজনীতি দেখেছে, আওয়ামী লীগের রাজনীতি দেখেছে। বাংলাদেশের বেশিরভাগ দল এককভাবে অথবা জোটগতভাবে ক্ষমতায় ছিল, কিন্তু কেউ দেশের জনগণের কথা চিন্তা করেনি, দেশকে একটি শান্তিপ্রিয় দেশ হিসেবে গড়ে তুলতে পারেনি, দেশের জনগণ যেন রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায় সেই তারা ব্যবস্থা করতে পারেনি। তারা করেছে অর্থ পাচার, তারা করেছে লুটপাট, তারা করেছে আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করেছে, তারা নিজেদের প্রয়োজনে সব কিছু করেছে, কিন্তু জনগণের প্রয়োজনে তারা কখনোই একটি কাজ তারা করেনি। যদি জনগণের জন্য কথা চিন্তা করতো তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠা হইতো, দেশের জনগণ নিরাপদে থাকতে পারতো, কিন্তু তারা সেটা করেনি। সৃষ্টিকর্তা যদি চায় এবং আমি দেশের জনগণ যদি চায়, ইনশাল্লাহ আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের কাজে সেবায় নিয়োজিত করব। তারা প্রত্যেকে যেন স্বাধীনভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করা হবে। কারণ দেশের জনগণ যদি শান্তিতে থাকে তাহলে দেশ শান্তিতে থাকবে, দেশ সুখে থাকবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শান্তিতে থাকতে পারবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুখে থাকবে। দেশের জনগণ চাওয়া এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় ইনশাল্লাহ আমি যদি কখনো এই ধরনের দেশের জনগণের জন্য সুযোগ পাই, কাজ করব, আমি প্রথম কাজটি হবে যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনের শাসন প্রতিষ্ঠিত করা এবং 100% প্রতিষ্ঠিত করা। কারণ আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের জনগণ শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে এবং দেশটি একটি সুখের দেশ, সুখের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই দেশটা হচ্ছে আমাদের দেশ। এই দেশকে আমরা যদি নিরাপদ করতে না পারি, এই দেশকে যদি আমরা কারো হাতে তুলে না দিই, তাহলে এই দেশ কখনোই পথ হারাবে না, এই দেশ সঠিক পথে থাকবে। কিন্তু আমাদেরকে সকলকে চোখ কান খুলে রাখতে হবে, এমন একজনের হাতে দেশকে তুলে দিতে হবে যে যার দ্বারা এই দেশের জনগণ উপকৃত হয়, যার দ্বারা এই দেশের জনগণ নিরাপদে থাকে, নিশ্চিন্তে থাকে, ঘুমাতে পারে, পেট ভরে খেতে পারে, তারা ঘরে এবং বাইরে নিরাপদ থাকবে। এই দেশ কখনোই এমন কারো কাছে দেশ তুলে দেওয়া যাবে না যে দেশের জনগণের কথা চিন্তা করবে না, তারা জনগণের কথা চিন্তা না করে তারা শুধু নিজেদের ক্ষমতায় টিকে থাকার জন্য তারা সবসময় চিন্তা করবে। সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং ভালো খাবার, ভালোভাবে দিন যাপন করবেন। আসসালামু আলাইকুম।